হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমেছে মার্কেটে চলে এসেছি, আমাদের লোকাল মার্কেট বেতাই বাজার। তো দেখে নেবো যে আজকে বেতাই বাজারে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে আছে। তার আগে বলবো যে গতকালকে নাজিরপুর আপনাদের জানিয়েছিলাম যেখানে পুরো বাজারটা কাটা ছিল, প্রত্যেকটা সবজির পাইকারি বাজার কাটা ছিল। তো আজকে বেতাই বাজারে দেখবো যে কেমন রয়েছে। তো গতকালকে তুলনায় বেশি না কম, চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা এখন মার্কেটে গিয়ে কথা হবে। গতকালকে নাজিরপুর থেকে যে ব্রোকলিগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তো শুরুতে একটা তুলে ধরেছিলাম যেটা 7 টাকা 8 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল, যেখানে 300 পিস মাল ছিল। তো মালগুলো প্রত্যেকটা মাল ছিল ফোটা মাল, যেগুলো ভালো ছিল না মাল। আর পরবর্তীতে একটা দেখিয়েছিলাম যেটা 12 টাকা পিস গিয়েছে, সেই মালটা বেশ ভালো ছিল। তো ওইটা কম ছিল, 60-80 পিস ছিল। তো এই যে আজকে আপনাদের সামনে যে বেতাই বাজার তুলে ধরছি ব্রোকলিটা মালটা দেখুন, একেবারে বিগ সাইজের মাল রয়েছে আর একেবারে ফ্রেশ মাল রয়েছে। আরও কাছে থেকে আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে মালটা কেমন রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, আজকে যে পাইকারি বাজার আছে এই যে ব্রোকলি, তো গতকালকে তুলনায় আজকে বাজারটা বেশ চওড়া রয়েছে, সেটা ব্রোকলির। তো বেতাই বাজার অবশ্য থাকে একটু বাজার বেশি। তো আজকে যেটা পাইকারি বাজার চলে যাচ্ছে এই যে ব্রোকলির 15 টাকা পার পিস। দেখে নিন সাইজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে সাইজটা দেখুন, বিগ সাইজের মাল রয়েছে, যেটা 15 টাকা পার পিস চলে গেল। তো কাল নাজিরপুর কত করে বলেছিলাম এই যে চায়না বেগুনের পাইকারি বাজার ছিল, তো সেখানে আপনাদের বলেছিলাম একেবারে বাজারটা কাটা ছিল আর একেবারেই সস্তা ছিল বেগুন। তো বেগুন একেবারে জলের দরে চলে গেছে। কিন্তু আমি বলে থাকি যে বেতাই বাজার আসলে আগুন লেগে যায়, সেটা ছিল বেগুনের, এই যে চায়না বেগুন বিশেষ করে। তো বিশেষ করে কি বলুন তো, আমাদের এখানে যে বেশি আমদানি সেটা নেই, যে কারণে এতটা পাইকারি বাজার কিন্তু। তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে 6 টাকা 7 টাকা করে পাইকারি বাজার ছিল, এই যে সেই চায়না বেগুন। তো চায়না বেগুনটা দেখুন একেবারে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো আজকে কত করে যাচ্ছে, কত টাকা বাড়তে পারে? গতকালকে 7 টাকা 6 টাকা 7 টাকা গেছে, তো আজকে 15 টাকা হবে। 15 টাকাতে কোনো খেলই নেই। তো কেজি প্রতি যেটা বেড়েছে 13 টাকা 14 টাকা। যদি 7 টাকা ধরে তাহলে 13 টাকা, যদি 6 টাকা ধরে তাহলে 14 টাকা। আজকে যে পাইকারি বাজার কেনা রয়েছে চায়না বেগুন, সেটা ছিল 20 টাকা। বোঝা গেল ফ্রেন্ড, এই যে সেই চায়না বেগুন আমাদের বেতাই বাজারে আসলে পারে মালে হাত দেওয়া যায় না। এই যে দেখে নিন। জানিয়ে যে সাদা ফুলকপি কত করে চলে আছে পাইকারি বাজার, তারা কিন্তু বলবো যে সাইজটা কেমন রয়েছে। তো অসাধারণ সাইজ রয়েছে আজকে যে ফুলকপি, সাদা ফুলকপিটা। তো গতকালকে আপনাদের নাজিরপুর আমি সাদা ফুলকপি দেখাতে পারিনি, কারণ একটু দেরি হয়ে গেছিলো আর আমদানিটা খুব একটা বেশি ছিল না। তো অন্য ফুলকপিগুলো আপনাদের দেখেছি। তো আজকে দেখতে পাচ্ছেন একেবারে বিগ সাইজের মাল রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, তো এখানে যেটা রয়েছে 52 পিস মাল রয়েছে। তো এই যে আজকে যে ফুলটা আপনাদের সামনে তুলে ধরছে, একটু দেখাই বাইরে থেকে, তাহলেও বুঝতে পারেন। দেখেছেন ফুল একেবারে নিখুঁত মাল রয়েছে। আরও কাছে থেকে দেখায় আপনাদের, যেটা পার পিস কেনা হয়েছে 7 টাকা করে। হ্যাঁ, পার পিস 7 টাকা করে কেনা রয়েছে। তো আজকে ফুলের পাইকারি বাজার একটু কমই রয়েছে বেতাই বাজারে, দেখে নিন ফ্রেন্ড। এইবার আপনাদের জানিয়ে যে বিট কত করে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে বিটটা তুলে ধরছি, মোটামুটি রয়েছে একেবারে সেই ডবল এগ রেটের মাল সেটা নেই, একটু মানে কি বলুন তো মিডিয়াম সাইজের মাল রয়েছে। তো পুরোনো জমির মাল রয়েছে, তো এখন এরকমই আসবে। তো আজকে যে পাইকারি বাজার রয়েছে যে বিটের, তো দেখে নিন এটা কিন্তু গতকালকে তোলা রয়েছে, একেবারে টাটকা টাটকা আজকে তুলে নেবে সেরকম সম্ভব হয় না। তো এখন যেটা বাজে 7টা বাজে, তো 7টার সময় মালটা দিয়ে গেল। যেটা পাইকারি বাজার হয়েছে আজকে 15 টাকা করে পাইকারি বাজার। এই যে সেই বিটের থেকে আপনাদের দেখিয়েছিলাম লোকাল দেশি গাছ পাকা টমেটো। তো আজকে কত করে যাচ্ছে বলবো, তার একটু বলবো যে গতকালকে সেই ক্যারেট কাটা কত করে বিক্রি হয়েছে। তো 20 টাকা থেকে 25 টাকার মধ্যে ছিল, আপনাদের জানিয়েছিলাম। তো আজকে যে ক্যারেট কাটা রয়েছে, তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এটা কিন্তু আমাদের সেই লোকাল টমেটোর নয়, এটা বাইরে থেকে চালান এসেছে, সেই চালান মালে বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো আজকে কত করে যাচ্ছে ক্যারেট কাটা মাল দেখুন। টমেটোর আজকে পাইকারি বাজারটা বেশ চওড়া রয়েছে, গতকালকেও চওড়া ছিল। তো আজকে যে বাজারটা রয়েছে দেশি টমেটো, সেটা 25 টাকা করে পাইকারি বাজার গেল, দেখে নিন। ক্যারেট কাটা গিয়েছে 25 টাকা। কপি আজকে কি দামে চলে যাচ্ছে পাইকারি বাজার, তার আগে একটু বলবো যে ওয়েটটা কেমন রয়েছে আর সাইজটা কেমন রয়েছে দেখবো। এই যে দেখেন মোটামুটি রয়েছে সাইজ, আর খুব একটা বেশি ওয়েট নেই, যেটা 1300 থেকে 1400 গ্রাম হবে মালগুলো, আর খুব জোর হলে পরে 1500 গ্রাম হবে। তো এর বেশি হবে না ওয়েটটা। আজকে যে পাইকারি বাজার আছে বাঁধাকপি, তো বাঁধাকপির বাজারটা একেবারেই কাটা রয়েছে। তো দেখুন এই যে বাজারটা কিনেছি সেটা চলো কি 6 টাকা করে পাইকারি বাজার পার পিস, দেখে নিন। মার্কেটে বেগুন হয়ে গেছে অচল, তো বেগুন এখন কেউ খাচ্ছে না। তো যখন 40 টাকা 50 টাকা পাইকারি বাজার থাকে, তখন কিন্তু মারামারি শুরু করে দেয় যে বেগুন আমাকে দিন আমাকে দিন আমাকে দিন, এই দাম ও দাম, মানে সেই দাম কমাতে তাহলে থেকে। তো এখন দেখুন এতটা সস্তা রয়েছে মার্কেটে, এতটা সস্তা রয়েছে বেগুনের পাইকারি বাজার, তো বেগুন এখন কেউ খাচ্ছেই না। তো আজকে সেরকম আমদানিটাও নেই। তো আপনাদের বলে দেবো যে বেগুনের পাইকারি বাজার কেমন রয়েছে। আর আপনাদের সামনে যে দেখাচ্ছে একেবারে মিক্সিং মাল রয়েছে, এদিকে দেখছি একটু পাতা বেগুন রয়েছে, এদিকে দেখছি গোল কালো বেগুন রয়েছে। তো সব কি দামে কিনেছে এখানে পাইকারি বাজার একটু জানবো। তো গতকালকে নাজিরপুর আপনাদের জানিয়েছিলাম, যেখানে চাষির মুখে থেকে বলেছিলাম যে 5 টাকা 6 টাকা করে পাইকারি বাজার ছিল। তো আজকে যে পাইকারি বাজারটা রয়েছে একটু যে জানাবো। তো দেখুন এই যে এখানে যত মাল দেখতে পাচ্ছেন, যে গোল কালো বেগুন আর পাতা কাটা বেগুন রয়েছে, একটা দামই কেনা রয়েছে, যেটা চলে কি 6 টাকা করে পাইকারি বাজার, দেখে নিন। তো মালের কোয়ালিটি খুব একটা বেশি ভালো নেই, তো হালকা পাতলা রয়েছে, যেহেতু দামটা একেবারেই কেটে গেছে, যে কারণে চাষিরা
চাষিরাও সেরকম যত্ন করছে না কিংবা মাল তুলে আনছে না। তো এখনও মার্কেট ঠিক হতে হতে 2 সপ্তাহ এক সপ্তাহ পরে মার্কেটটা ঠিক হবে আশা করা যায়, বুঝে গেলো। তো দেখে নেন ফ্রেন্ড, আজকে যে পাইকারি বাজার রয়েছে সেটা ছিল 6 টাকা করে পাইকারি বাজার। এই যে গোল কালো বেগুন, পাতা কাটা বেগুন একই জানিয়ে যে নলডোগাই সিম কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো মার্কেটে আজকে খুবই সবজি কম রয়েছে, তো প্রত্যেকটা সবজি মাল তুলছে না চাষিরা, কারণ যে বাজারটা এতটা কাটা রয়েছে যে কারণে তুলছে না। তো দেখুন এই যে নলডোগাই সিম কত করে যাচ্ছে, সে আমার দোকানে যে ডায়মন্ড সিম থাকে সেই ডায়মন্ড সিম আজকে নেই। তো সেই চাষি আজকে মিসিং রয়েছে, পরপর 2 হাট উনি মিসিং থাকবে, আজকে সোমবার শুক্রবারও মিসিং থাকবে, তারপর আবার পরবর্তী যে সোমবার আছে সেই সোমবার থেকে ডায়মন্ড নিয়ে আসবে। তো দেখুন ফ্রেন্ড, আজকে এই নলডোগাই সিম যেটা কিনলাম তো এতটা চওড়া রয়েছে কি বলবো, সবাই টানাটানি লেগে গেছে, মাল তো নেই মার্কেটে, একেবারে কম আমদানি রয়েছে আর পাইকারি বাজারটাও কম রয়েছে। নলডোগাই সিম আজকে যে দামে কিনে নিলাম সেটা ছিল 15 টাকা করে পাইকারি বাজার। দেখে নিন এই যে ছিল আজকে নলডোগাই সিম, খুব একটা ভালো যে কোয়ালিটির মাল সেরকম নেই। হাজিরপুরে যে পরিমাণে আমদানিটা হয়ে থাকে সবজির সেই তুলনায় তো বেতাই বাজার থাকে না, আর আজকে অত্যন্ত খারাপ রয়েছে মার্কেটে সবজির আমদানিটা। তো পাইকারি বাজারটাও তো একেবারেই কাটা রয়েছে, যে কারণে কোনো চাষি সবজি তুলছে না সেভাবে। তো এই যে গাজর আজকে কত করে চলে যাচ্ছে, তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে 4 টাকা 3 টাকা 2 টাকা এরকম পাইকারি বাজার গিয়েছিল। দেখুন আজকে যে খুচরো বিক্রি করার জন্য যারা কিনবে, ওই আমি বলে থাকি 30 কেজি 40 কেজি 25 কেজি যারা কেনে তাদের জন্য কত দাম থাকে সেটা সর্বপ্রথম বলে দেবো। সেই দামটা রয়েছে আজকে 4 টাকা করে পাইকারি বাজার, 4-এর উপরে নেই। তার নিচে যেটা রয়েছে 2 টাকা 3 টাকা 3.5 টাকা এরকম রয়েছে পাইকারি বাজার। 2 থেকে 4 টাকার মধ্যে রয়েছে এই যে গাজরের পাইকারি বাজার। দেখে বেগুন, পাতা কাটা বেগুন বলেছি আপনাদের একেবারেই অচল হয়ে গেছে মার্কেটে। তো এই যে সেই মাকড়াই বেগুন কি চল আছে? মাকড়া বেগুন কি বাজার বেশি রয়েছে, চওড়া রয়েছে? অবশ্যই না। তো যখন গোল কালো বেগুন, পাতা কাটা বেগুনের পাইকারি বাজার কমে গেছে, আর এই বেগুন তো অবশ্যই কমবে। তো ওই বেগুন আপনাদের জানিয়েছে যেখানে 6 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তো এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি যেটা মাকড়াই বেগুন রয়েছে, আর মালের কোয়ালিটি দেখুন ভালো কোয়ালিটি রয়েছে। আর যদি বলি যে আমদানিটা কেমন রয়েছে, তো মোটামুটি রয়েছে, খুব একটা বেশি আমদানি নেই। তো বাজার একেবারে কাটা রয়েছে বলে চাষিরা সেভাবে সবজি তুলছে না, মাল কোনো মালেই তুলছে না, সেটা হলো বেগুন। তো দেখেন ফ্রেন্ড, আজকে যে পাইকারি বাজারটা রয়েছে এই যে বেগুনের, সেটা হলো কি 4 টাকা 5 টাকা করে পাইকারি বাজার চলে যাচ্ছে। এই যে মাকড়াই বেগুন ছুটি বেতাই বাজার কি দামে চলে যাচ্ছে পাইকারি বাজার একটু আপনাদের জানিয়ে দেবো। তার আগে বলবে যে কোন কোয়ালিটির মাল রয়েছে। তো এতদিন ধরে আপনাদের যে মালটা দেখাচ্ছি একেবারে চ্যাপ্টা টাইপের একটা মোটা যে মালটা, আর আজকে যে মালটা দেখাচ্ছি সে সরু মালটা রয়েছে, যেটা সেই নাম হয়তো আমন হবে। তো ওই যে ওই ভদ্রলোক একটা নাম বলেছিল, সেই নামটা আমি ভুলে গেছি। তো দেখে নিন এই যে মাল দেখছেন, তো এটা কিন্তু আমাদের লোকাল যে মাল, সেই লোকাল মাল কিন্তু না। আমাদের লোকাল মাল ওঠা শুরু হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। আমাদের এখানে কি চাষিরা সেরকম চাষ করেনি নাকি মটরশুটির, আমি কিছুই বুঝতে পারছি না। সবই এখন যা আসছে সব বাইরের চালান মাল। তো এই যে বাইরের চালান মাল আজকে কত করে কিনতে হয়েছে আমাদের, আজকে যেটা আমাদের কিনতে হয়েছে এই যে মটরশুটিটা, যেটা ছিল 35 টাকা করে পার কিলো। দেখে নিন সকাল নাজিরপুর মার্কেটে আমদানিটা বেশ ভালোই ছিল, আর সেখানে পাইকারি বাজারটা কাটা ছিল, কোনো ব্যাপার ছিল না। কিন্তু আজকে বেতাই বাজারে যেটা ঘটে গেল, দেখুন আমদানি এখন একেবারে বাজে আমদানি রয়েছে। আর তাছাড়া যদি বলি যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারও প্রত্যেকটা সবজির পাইকারি বাজার কাটা রয়েছে, সেরকম যে খুব ভালো আমদানি আর খুব ভালো পাইকারি বাজার সেটা নয়। তো শুধুমাত্র আমি যেটা দেখতে পেলাম, তো গত মার্কেটের তুলনায় আজকে যেটা বেশি রয়েছে, এক হচ্ছিল কি চায়না বেগুনে আমাদের বেশি পাইকারি বাজারটা দিতে হয়েছে, যেটা হচ্ছিল 20 টাকা করে পাইকারি বাজার। তাছাড়া অন্যান্য যে সব সবজিগুলো কিনেছি সেম টু সেম একই রকম রয়েছে। তার তুলনায় গতকালকে যে নাজিরপুরে গেছে যে বাজারটা, তার থেকে অনেকটা কম দামও রয়েছে আজকে অনেক সবজি। এটা হচ্ছিল বেতাই বাজার, বুঝে গেল ফ্রেন্ড। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।